আপনারা কমবেশি প্রায় সবাই জানেন যে ইতিমধ্যেই শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই, যেখানে ওডিআই দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা এবং টি-20 দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। আর এদিকে সম্প্রতি নতুন হেড কোচ পেয়েছে টিম ইন্ডিয়া, আর এই দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তিনি আসার সাথে সাথে ভারতীয় দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গিয়েছে। আর এই অবস্থায় টিম ইন্ডিয়াতে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড়। সুযোগ দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ার এবং হর্ষিত রানাকে। বন্ধুরা, ভারতীয় দলে দীর্ঘদিন পর ফিরলেন শ্রেয়াস আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবেন তিনি। এদিকে ওডিআই দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানাও। আর এই দুই খেলোয়াড়ই কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য। এদিকে চলতি বছরে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কেকেআর চ্যাম্পিয়নও হয়েছে। ঘটনাচক্রে এবারের কেকেআর শিবিরে মেন্টর হিসেবে যুক্ত ছিলেন গম্ভীরও। এমন অবস্থায় গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই শ্রেয়াস আইয়ার এবং হর্ষিত রানা সুযোগ পেলেন জাতীয় দলে। আপনারা অনেকেই হয়তো জানেন যে 2023 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে 59টি ওডিআই ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 2383 রান করেছেন। শ্রেয়াস আইয়ার 5টি সেঞ্চুরি ও 18টি হাফ সেঞ্চুরিও হাসিল করেছেন। শ্রেয়াস আইয়ার টিম ইন্ডিয়ার হয়ে সাধারণত চতুর্থ নম্বরেই ব্যাটিং করেন। 4 নম্বরে ব্যাট করে 33টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। সামগ্রিকভাবে ওই ম্যাচগুলিতে তিনি করেন 1397 রান। ওই পজিশনে ব্যাট করে তিনি 4টি সেঞ্চুরি ও 8টি হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়াও শ্রেয়াস আইয়ার ব্যাট করেছেন 3 নম্বর ও 5 নম্বরে। এদিকে হর্ষিত রানা একজন ডানহাতি ফাস্ট বোলার। গম্ভীরের সঙ্গে রানার বিশেষ সম্পর্ক রয়েছে। কেকেআরে খেলার পাশাপাশি ডোমেস্টিক ক্রিকেটে তিনি দিল্লির হয়ে খেলেছেন। হর্ষিত রানা 14টি ম্যাচে 22টি উইকেট নিয়েছেন। তার সেরা পারফরমেন্স হলো একটি ম্যাচে 17 রানে 4টি উইকেট হাসিল করা। তো বন্ধুরা, আমাদের নতুন হেড কোচ গৌতম গম্ভীর দলের মধ্যে হর্ষিত রানা এবং শ্রেয়াস আইয়ারকে এনে ঠিক করলো নাকি ভুল করলো, অবশ্যই মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।